আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে লইট্টা মাছ কিনে ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো রেখেছিলাম হচ্ছে আমার বড় বোন আসবে বলেছিল সেজন্য। তো ওরাও কিন্তু লইট্টা মাছ অনেক বেশি পছন্দ করে ভাগ্নিরা। তো চিটংয়ের মাছ তো আর হচ্ছে এগুলো কিন্তু পাওয়া যায় না ঢাকাতে, রেয়ার মানে অনেক কম পাওয়া যায় আর কি, সব রেগুলার পাওয়া যায় না। কিন্তু এখন ইদানিং এত লইট্টা মাছ পাচ্ছি মাশাল্লাহ। পরে আমি ফ্রিজে রেখেছিলাম, ওটা পরে রান্না করেছি আর কি। কিন্তু ওরা যেদিন আসবে সেদিন আমি একদম ফ্রেশ লইট্টা মাছ পেয়েছি। পরে লইট্টা মাছটা মানে সকালবেলায় গিয়েছিলাম, দেখি কি একদম এত সুন্দর লইট্টা মাছ উঠেছিল। আমি সবগুলো রান্না করে ফেলেছি কেটে সুন্দর করে। 1 কেজিতে হচ্ছে কাটলে হচ্ছে এতটুকু হয় আর কি, একদম ঝাল ঝাল করে। আর হচ্ছে পানি দেওয়া যাবে না, পানি অলরেডি বের হয়ে যাবে। আর লইট্টা মাছ ধুয়ে সবসময় জাল নিতে রাখতে হয়, তাহলে হচ্ছে পানিটা আরও ঝরে যায় আর কি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর। আর মাসাল্লাহ এত সস্তা ছিল, 150 টাকা কেজি। তো মাঝে মধ্যে কিন্তু আবার হচ্ছে যখন প্রথম প্রথম বের হয় তখন 300 টাকা কেজিও হয়, 400 টাকা কেজিও হয়। আলহামদুলিল্লাহ, মানে আমাদের এখানে এগুলো যে পাওয়া যায় আমার কাছে খুবই, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর কি। আমি যে এখানে থেকে যে চিটংয়ের মাছ পাই আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে এইসব জাতীয় মাছ আর কি। আর সামুদ্রিক মাছ কিন্তু শরীরের জন্য এত বেশি উপকারী, খুবই ভালো। কিন্তু আমি আমার ছোট বাবুকেও একটুখানি মানে ঝোল টোল মুছে তারপরে হচ্ছে দিই। আর বড় বাবুকে তো দিতেই হবে না, সে নিজেই খেয়ে ফেলবে, লইট্টা মাছের পাগল। তো লইট্টা মাছটা দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন। তারপরে হচ্ছে আমার আমার মামা তো সবসময়, আমি মামার থেকেই মানে সব জিজ্ঞেস করি আর কি। যে আমার একজন মামা আছেন, উনি কিন্তু একদম টাইটেল আর কি, হুজুর। তো ওনাকে জিজ্ঞেস উনি বলেছে যে হ্যাঁ কোরআনের মধ্যে, আমিও আসলে পড়েছিলাম, আমি একদম আলহামদুলিল্লাহ কোরআন অর্থ সহ পড়েছি, তখন দেখেছি আর কি যে বদনজর কিন্তু সত্য, মানে বদনজর আছে, তাই হচ্ছে মাশাল্লাহ তা বলতে বলেছি, কিছু মনে করবেন না। যাই হোক, তারপরে হচ্ছে ভাগ্নিদের জন্য রান্না করেছিলাম হচ্ছে চিংড়ির দো পেঁয়াজা, এটা আমি বিরিয়ানির সাথে দিয়েছিলাম আর কি। তো বিরিয়ানির সাথে কি দিব বুঝতেছিলাম না, কারণ হচ্ছে ওরা ডিম খায় না, শুধু শুধু করে খাবে না, তাই হচ্ছে আমি দিয়েছি, চিংড়ির দো পেঁয়াজা দিয়েছি। তো চিংড়িগুলো একদম প্রথমে ভেজে ফেলি না, আমি একসাথে দিয়ে দিই, দিয়ে আগুনটা ছোট করে দিলে তাহলে হচ্ছে চিংড়িগুলোর মশলা, তারপর চিংড়িগুলো হচ্ছে একদম পোড়া পোড়া হয় আর কি। তো ভালোই লাগে এগুলো খেতে। যাই হোক, চিংড়ি খেলে আমার অনেক অ্যালার্জি বেড়ে যায়, কিন্তু চোখ চুলকায়, তারপরেও মাঝে মধ্যে খেয়ে ফেলি। আর বিশেষ করে ছোট চিংড়ি যদি আমি কচুরলতি, ঝিঙ্গা টিঙ্গা তরকারির সাথে রান্না করি, অনেক বেশি অ্যালার্জি বেড়ে যায়। এই তো আমি এতটুকুই রান্না করেছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, পরে ধনিয়া পাতা একটু কৃপণের মতো দিচ্ছি কারণ কম ছিল, তাই সবগুলোতে যেন হয় আর কি। আসসালামু আলাইকুম, আল্লাহ।